হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো ইউটিউব প্ল্যাটফর্ম এমন একটা জিনিস, এই ইউটিউব প্ল্যাটফর্মে টিকে থাকতে হলে আপনাকে কি করতে হবে, কোন ধরনের কন্টেন্ট তৈরি করতে হবে, আপনি কিভাবে বুঝবেন যে আমার ভিডিওটা র্যাঙ্ক করবে না ভাইরাল করবে, করছে না কেন, কিভাবে বুঝবেন? আমি সেটাই আজকে আপনার মাঝে তুলে ধরবো। ভিডিওটা 1 সেকেন্ড না টেনে দেখার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি, বিশেষ করে যারা নতুন রয়েছেন, আমাদের মতো নতুন রয়েছেন তাদের জন্য এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং হতে চলেছে। তাই ভিডিওটা কেউ টেনে দেখবেন না, সম্পূর্ণ দেখবেন। আমি আশরাফুল আছি আপনাদের সঙ্গে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। বন্ধুরা, প্রথমে আমি ওয়াইটি স্টুডিওতে চলে আসলাম। আসার পরে এখন দেখেন যে আমার এই ভিডিওটা গতকালকে আপডেট করা হয়েছে, কিন্তু সেই ভিউজ কম, কিন্তু তবুও কিন্তু এটা র্যাঙ্কিং আছে। র্যাঙ্কিং বাই ভিউজ 2 নম্বর। ভিউজ যদি নাও থাকে তবুও কিন্তু আমার ভিডিওটা র্যাঙ্কে আছে। আর যদি ভিউজ হতো মিলিয়ন মিলিয়ন, তাহলে কী অবস্থা তো আপনি তো বুঝতেই পারছেন। কারণ আমার এই চ্যানেলটা নতুন, মাত্র আপনার দেওয়াতে 39টা সাবস্ক্রাইব। সেই অনুযায়ী যদি এই একটা ভিডিও যদি 2 নম্বরে আসে, তাহলে আমার চ্যানেলে যখন সাবস্ক্রাইব 1000 উপরে যাবে, তখন আমার এই ভিডিওগুলোতে কী অবস্থা হবে একবার চিন্তা করছেন? তো আপনি বলতেছেন যে আমার ভিডিওতে এই লেখা আসে না, কিন্তু এই র্যাঙ্কিং হয় না। অনেক তৈরি করি ভিডিও কিন্তু র্যাঙ্ক করে না। সেটা করবে কিভাবে করবে আমি আপনাকে একটা ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। আমার একটা কন্টেন্ট আমি ক্লিক করব। ক্লিক করার পরে আমি এখান থেকে আমার একটা ভিডিওতে চলে যাব। চলে যাওয়ার পরে দেখেন এই ভিডিওটা আপডেট করা হয়েছে 14 দিন আগে, অথচ ভিডিওটা এখন পর্যন্ত চলতেছে, ভিউজ 2-4টা করে আসতেছে, কিন্তু এখন 1 নম্বর আছে। তাহলে এখন বুঝবে যে আপনাকে ইউটিউব তো কিন্তু নিজেই দেখিয়ে দিয়েছে যে আপনার এই ভিডিওটা এখনই র্যাঙ্কে আছে, আপনি এরকম ভিডিও তৈরি করেন। কিন্তু আপনি তৈরি করছেন না, আপনি তৈরি করছেন অন্যগুলা। তাহলে কি হবে? আর ইউটিউব প্ল্যাটফর্মে আপনাকে টিকে থাকতে হলে আপনাকে কন্টিনিউ ভিডিও আপলোড করতে হবে। কন্টিনিউ ভিডিও আপলোড করতে হবে। এই কন্টিনিউ ভিডিও আপলোড করতে গেলে আপনাকে অবশ্যই এটা করতে হবে, জানতে হবে যে আপনার বর্তমানে কি চাহিদা আছে, সেই অনুযায়ী দর্শক কি চায় সেটা কিন্তু আপনার ইউটিউবের ভিতরেই কিন্তু দেখিয়ে দিয়েছে ওয়াইটি স্টুডিওর মাধ্যমে। তো সেটা কিন্তু এখানে দেখুন, এই যে এখানে কন্টেন্ট দেখছেন, কন্টেন্টের ভিতরে আপনাকে ইউটিউব দেখিয়ে দিচ্ছে যে তুমি এরকম কন্টেন্ট তৈরি করো, টপ কন্টেন্ট। আপনি ভিডিও কত আপলোড করেছেন সেটা ইউটিউব দেখেনি, দেখবেও না, কিন্তু আপনাকে নিজে দেখে ইউটিউব বলছে যে তুমি এরকম ধরনের ভিডিও তৈরি করো, তাহলে তোমার ভিডিও চলবে, তোমার ভিডিও ভাইরাল হবে, সেটাই বলছে। কিন্তু এটা বলেনি যে আপনি এই ভিডিও তৈরি করেন। হ্যাঁ, আপনি এই ভিডিওগুলো কিভাবে তৈরি করছেন, এর ভিতরে কি ইনফরমেশন দিয়েছেন, সেগুলো দিয়ে আরও ভালো ভালো ভিডিও তৈরি করে আপনি দর্শককে উপহার দিন। তো আমি এই ভিডিওটার ভিতরে আমি ক্লিক করছি। ক্লিক করার পরে আমি ডট পেন্সিলে ক্লিক করছি। করার পরে এখানে আমি আপনাকে ডিসক্রিপশন দেখাচ্ছি। দেখুন আমার এই ভিডিও যে র্যাঙ্ক করছে তার ভূমিকা এইগুলা, এই ডিসক্রিপশনগুলো আমার ভূমিকা। এই ডিসক্রিপশনগুলো হলো আমার ভূমিকা। আমি এরকমভাবে আমার ডিসক্রিপশন লিখতে হবে, ডিসক্রিপশনের ভিতরে এগুলো বসাইতে হবে। আবার ট্যাগ, আমি ট্যাগ দেখিয়ে দিচ্ছি। আমার এই ভিডিও র্যাঙ্কের মূল কারণ হয় এই ট্যাগগুলো। এই ট্যাগগুলো আমি রিসার্চ করে করে এখানে বসিয়ে দিয়েছি। এবার আমি রিসার্চ করব, কীভাবে রিসার্চ করব আমি সেটাও দেখিয়ে দিচ্ছি। এখন আমি ইউটিউবে চলে আসলাম।
এখানে আমি লিখব দেখুন না, হাউ লেখার পরই এখানে অনেকগুলো হাজার হাজার কিওয়ার্ড এসেছে। হাউ টু মোর ভিউজ, হাউ টু মোর ভিউজ অন ইউটিউব। এখন এখান থেকে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, এই আটটা যে কিওয়ার্ডগুলো আছে, আপনার এই ভিউজ নিয়ে যদি ভিডিও হয়, এই সম্পূর্ণ কিওয়ার্ডগুলো নিয়ে আপনি ট্যাগে বসিয়ে দিবেন। এরকম রিসার্চ করে করে যখন সবগুলো ট্যাগে বসিয়ে দিবেন, যেগুলো বাঁচবে আবার সমস্ত ট্যাগগুলো আপনি ডিসক্রিপশনে বসিয়ে দেবেন। কারণ আমি ভিডিওতে একই কথা বারবার বলি প্রত্যেকটা ভিডিওতে, যে সবচেয়ে ভূমিকা র্যাঙ্কে পালন করে এই ট্যাগগুলো। এই ট্যাগগুলো যদি আপনি সঠিকভাবে রিসার্চ করতে না পারেন, তাহলে আপনার ভিডিওটা কখনো র্যাঙ্ক করবে না। আর র্যাঙ্ক করবে কিভাবে, কিসের উপর র্যাঙ্ক করবে? আপনি ভিডিও পারফরমেন্স, হ্যাঁ আপনার ভিডিওর ভিতরে ইনফরমেশন ভালো আছে, ইনফরমেশন ভালো রয়েছে, কিন্তু আপনার ভিডিওতে আগে চ্যানেল ব্রাউজ পিছনে আনতে গেলে আপনার এগুলা কিওয়ার্ড অবশ্যই প্রয়োজন। আপনি সেই এখান থেকে কিওয়ার্ডগুলো নিয়ে এসে আপনার এই ট্যাগে একদম আমার মতো সিএল করে বসিয়ে দিবেন। বাট বসিয়ে দেওয়ার পরে তারপরে ভিডিওটা আপলোড করে দিবেন। তারপরে দেখবেন যে ভিউজের বন্যা উঠে যাবে। আপনাকে এত ইউটিউব কি করলো না করলো ওটা আপনার জানার প্রয়োজন নেই। ইউটিউবের আপডেটে আশায় আপনার থাকার প্রয়োজন নেই। আপনাকে তো নিজেই বলে দিয়েছে, আপনাকে ইউটিউব চ্যানেলই এবং ওয়াইটি স্টুডিওর ভিতরেই আপনাকে দেখিয়ে তো দিয়েছে তুমি এগুলো ভিডিও তৈরি করো। তাহলে আপনি এত হতাশ হচ্ছেন কেন? আর এগুলো সব ঠিকঠাক মতো কাজ করার পরে আপনি কন্টিনিউ করতে হবে, যে ভিডিওতে আপলোড করার জন্য কোনো গ্যাপ দেওয়া যাবে না। আপনারা সম্পূর্ণ প্রত্যেক দিনই ভিডিও তৈরি করার চেষ্টা করে পারেন, দুইটা তিনটা ভিডিও আপলোড করবেন। বিশেষ করে যারা নতুন তাদের কন্টিনিউ ভিডিও আপলোড করতে হবে, চাইলে দুইটা করে আপলোড করবেন, সেটা আরও ভালো। কিন্তু অবশ্যই আপনাকে এগুলো এরকমভাবে বসিয়ে দিতে হবে। আর আপনি যদি দেখেন যে না ভিডিওটা আপলোড করার পরে তবু ভাইরাল হচ্ছে না, তবে এই ট্যাগগুলো রিসার্চ করে করে আপনি পাল্টায় দিতে পারেন, তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে। তো আপনি এরকমভাবেই তৈরি করবেন। তৈরি করার পরে আপনাকে ভিউজ নিয়ে কোনো টেনশন করতে হবে না, ভিউজ এমনি এমনি আসবে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট বক্সে লিখবেন। আশা করি ভিডিওটা অনেক আপনার উপকারী হবে। ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে পরবর্তী কোনো ভিডিও মিস না হয়। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।